রাজবাড়িতে ছিলাম, আমাকে তো একবারে ঝটকা মেরে উঠে ফেলে দিল। তবে আম গাছটা আমি ধরে নিলাম। 3:17 থেকে শুরু হয়েছিল, সেনপাড়ার থেকে চর দিকে বার্নিশে দিয়ে গেছিল, পুরো ঘুরতে ঘুরতে যাচ্ছিল। ধুলোর কুণ্ডলী শক্তি সঞ্চয় করে যা ঘূর্ণির আকার নিয়েছে, তার সঙ্গে শোঁ শোঁ করে কান ফাটানো শব্দ, এ যেন মূর্তিমান বিভীষিকা। রবিবার দুপুর 3:30 নাগাদ এই ঝড় আসে। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। ট্রেনটা উড়ে গেল, মেয়ের গহনাগাটি, টাকা পয়সা সব চলে গেল। ওরে সব কিছু, কাপড় খেতা সব গুছানো ছিল, হ্যাঁ সব নিয়ে গেছে, হাওয়ায় উড়ে চলে গেল। আমার মাথার উপর দিয়ে ট্রেনটা চলে গেল। কিচ্ছু নেই, সবগুলো উড়ে টুড়ে গেছে, কিচ্ছু নেই। আর টাকা অনেকগুলো ছিল ব্যাগের মধ্যে, টাকাটা উড়ে গেছে। 40,000 টাকা ব্যাগ শুদ্ধ হারাই গেছে। বাচ্চা নিয়ে কোথায় যাব? আমার ছেলে নেই, আমার স্বামী নেই, এখন কি করি? তখন মেয়েকে ডাকতেছি, মেয়ে আসতে থেকে বাড়ি আসতে পারে না। স্থানীয়দের দাবি, জলপাইগুড়ি সেনপাড়া হয়ে তিস্তা নদী পার করে ময়নাগুড়িতে যাওয়ার পর আরও ভয়ানক হয়ে ওঠে এই ঝড়। এটা একটা ছোটোখাটো টর্নেডো ছিল, 60 থেকে 75 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দেখা যায়। টর্নেডো যে জায়গাটা, মনে করুন ওটা জলের ওপর যদি হয়, তাহলে ইন দ্যাট কেস দেয়ার ইজ এ পসিবিলিটি অফ রিলিজ অফ দ্য লেটেন্ট হিট, এবং সেই লেটেন্ট হিটটা কিন্তু ওই স্টর্মটাকে আরও শক্তি দেয়। ছোট্ট একটা সেল ডেভেলপ হয়েছিল ইস্টার্ন পার্টস অফ নেপালে, তার মুভমেন্টটা খুব ফাস্ট। আমাদের নর্থ বেঙ্গলের দিকে এসছে, গোটা যে পাথ ছিল সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। খুব ছোট্ট লাইফ স্প্যান হয়, প্রেডিকশন ডিফিকাল্ট। টর্নেডো যে কতটা ভয়াবহ হতে পারে তা 1978 সালে দিল্লি এবং 1989 সালে বাংলাদেশে দেখা গিয়েছে। ফলে বিশেষজ্ঞরা বলছেন, জলপাইগুড়িতে যে ঝড় হলো তার থেকেও বড় টর্নেডো হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। কালবৈশাখী হওয়ার সঙ্গে সঙ্গে যদি ঠান্ডা হাওয়া খুব বেশি জলীয় বাষ্প নিয়ে উপর দিকে উঠতে পারে, তখনই কিন্তু এটা এরকমভাবে একটা মিনি টর্নেডোতে পরিণত হতে পারে। বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে এইরকম টর্নেডো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এবং যে স্কেলে গতকাল হয়েছে সেই টর্নেডোটার কিন্তু আমরা ঠিক টর্নেডো বলতে পারবো না, এটা মিনি টর্নেডো বলাটাই ভালো। এবং সেই সম্ভাবনাটা কিন্তু এখনো থেকে যাচ্ছে যে এরকম বেশ কিছু টর্নেডো আরও হতে পারে। হিমালয়ের পাদদেশে গতকাল জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি ছিল। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প অনেকটা ঢুকেছে, অনেকটা ঠান্ডা বাতাস উত্তর ভারত থেকে এসেছে। এই দুইয়ের সংযোগস্থল বা মিলিত হলে কিন্তু তার থেকেই কিন্তু এই ধরনের ডিভাস্টেশন সম্ভব। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কলকাতাতেও এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, ফলে সবাইকে সতর্ক থাকতে হবে। হিন্দোল দে, ব্রতদীপ ভট্টাচার্য, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।